আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরা দুই মা মেয়ে কেন রেডি হলাম কোথায় যাওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো যেতে যেতে এদিকে দেখায় কালন ভাইয়ের ছাদের বাগানটা, কি সুন্দর সুন্দর ফুল গাছ উনি লাগাইছে, ফুলও ফুটছে। আর এদিকে টুনু অনেক খুশি, ঠোঁটে লিপস্টিক লাগাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো যেতে যেতে এই যে আমাদের এলাকাটা একটু দেখাই। এই আমাদের এলাকাটা খুবই সুন্দর। এই যে এদিকে কত অপরূপ সুন্দর দৃশ্য, গাছপালা, গ্রামের দৃশ্য অনেক সুন্দর। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা নৌকার ঘাটে যাচ্ছি, মেঘনা নদীর পাড়ে যাচ্ছি নৌকার জন্য। আসলে আমরা ভৈরব যেতে হলে এদিক দিয়ে নৌকা পারাপার হয়ে তারপর যেতে হয়। এই যে এদিকে আমার ভাইয়ের সুন্দর একটা পার্ক, এখানে গ্রামের মধ্যে একটা পার্ক হচ্ছে। তো আস্তে আস্তে আমরা নৌকাঘাট চলে আসলাম। এই যে নৌকার জন্য দাঁড়ায় আছি আমি আর তাসনিমে। মনে হয় নৌকা আসতে একটু দেরি হবে। তো এই যে দেখায় এদিকে কতগুলো রাজাহাঁস নদীতে, আর কতগুলো মানুষ গোসল টোসল করতেছে। টুনু রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে, তাকাতে পারতেছে না। তো আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি মেঘনা নদীর পাড়ে। তো দেখতে দেখতে এই যে এদিকে নৌকা চলে আসলো। আমরা দাঁড়িয়ে আছি কখন নৌকাতে উঠবো। এখন আমরা নৌকাতে উঠে পড়লাম, আর এদিকে নৌকাও ছেড়ে দিল। তো টুনু নৌকার জানালা দিয়া চুকি দিয়া দেখতেছে, নৌকা ছাড়ছে, নদীর পানিতে হাত দেওয়ার চেষ্টা করতেছে। আমি মানা করতেছি, তুমি কিন্তু পানিতে হাত দিও না, তাইলে কিন্তু পড়ে যাবা। বলতেছে যে না আম্মা, হাত দিব না, আমি এমনিতেই বসে দেখতেছি। তো যার যার মতো সবাই নৌকার ভিতরে ব্যস্ত। আমরা অপেক্ষায় আছি কখন নৌকাটা ভৈরব যাবে। এখন ভৈরব আসলো, আমরা নৌকা থেকে নামলাম, উপরের দিকে যাচ্ছি। আমি এখন দোকানে গেলাম। আসলে আমার বড় মেয়েটা একদম সকাল সকাল স্কুলে গেছে, কোনো কিছু খাই নাই। তো ওর জন্য বিস্কিট, জুস, এগুলা, কেক, চিপস নিলাম যে ও খাবো, নিয়ে খাওয়াবো। তো আমরা রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে দেখতে দেখতে আমরা স্কুলেও পৌঁছে গেলাম। এই যে ভৈরব আইডিয়াল স্কুল, স্কুলের সামনে এসে আমরা নামলাম। তো এখন স্কুলে ঢুকতেছি। স্কুলে টোনো দাঁড়িয়ে আছে। তো স্কুলে ঢুকে দেখি অনেক সুন্দরভাবে স্কুলটাকে সাজাইছে। তো তো টুনু বলতেছে যে আম্মা, আমি ওইদিকে স্লিপার খাবো, সব বাচ্চারা খাইতেছে। এদিকে যেমন খুশি তেমন সাজার জন্য একটা মেয়ে বৈরাগী সাজছে, ছোট্ট একটা মেয়ে। টুনু দৌড়ে গিয়া স্লিপার খাইতেছে। আর এদিকে দোলনা খাওয়ার জন্য আসছে, কিন্তু দোলনায় সিট খালি নাই। ও বসা অপেক্ষা করতেছে কখন সিট খালি হবে, দোলনা খাবে। এদিকে ছোট বাচ্চাদের জন্য আলগা করে ছোট স্লিপার দেওয়া হয়েছে, একদম পিচ্ছিদের জন্য। আর এদিকে বড়রা স্লিপার খাইতেছে। তো ডুনু এখন একটু ফাঁক পাইছে, সিট খালি পাইছে, দোলনায় উঠলো, এটা বৈশা দোলনা খাইতেছে। ওর কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের বলতেছে আম্মা তুমি ওইদিকে যাও, আমি এখানে দোলনা খাই। তো আমিও এবাকে খুঁজতে লাগলাম, এবাকে খুঁজে পাইতেছি না। এদিকে অনুষ্ঠান আমি আস্তে আস্তে প্রায় অনেক দূর হয়ে গেছে, আমি আসতে একটু লেট হয়েছে। নৌকা দিয়ে নদী পাড়ে আসছে। এদিকে স্যার ম্যাডামরা দাঁড়ায় মিটিং করতেছে। অনেক অভিভাবক আসছে, সবার অভিভাবকই আসছে। কত সুন্দরভাবে স্কুলটাকে সাজিয়েছে দেখেন। তো অবশেষে খুঁজে পেলাম আমার মেয়েবাকে। এই যে ওরা এখানে ভলান্টিয়ারের দায়িত্বে আছে, সবাই দায়িত্ব পালন করতেছে। একদম গোল টেবিলের মতো ওরা গোল হয়ে বসছে, আর মধ্যখানে খেলাধুলার আয়োজন হইতেছে। যেমন খুশি তেমন সাজে, ছোট্ট একটা মেয়ে, ছোট একটা ছেলে জামাই বর সাজে। কত সুন্দর মিষ্টি লাগতেছে ওদেরকে। আর অনেক অনেক কিছু সাজলো, কেউ খালেদা দিয়া সাজলো, কেউ মাস্টার সাজলো, কেউ সাংবাদিক সাজলো, কেউ ফুলওয়ালি, কেউ চুড়িওয়ালি, কেউ ঘটক, তারপর কেউ এই যে হাদিবাই, কেউ খরগোশ, অনেকে অনেক কিছু সাজলো। আসলে এটা যেমন খুশি তেমন সাজের প্রস্তুতি। তো সবাই অনেক আগ্রহ অনুসারে দেখতেছে, আমিও দেখতেছি, ভালোই লাগতেছে। ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চারা কত সুন্দর অনুষ্ঠান করতেছে। এদিকে একজন ঝাড়ু নিয়ে দাঁড়ায় আছে, ও ঝাড়ুওয়ালি। তো যে যা সাজায়, যে ওইদিকে আসলো খালেদা জিয়া, ওনাকে একদম খালেদা জিয়ার মতো দেখা যাইতেছে। কত সুন্দর অভিনয় করতেছে। ওইখানে বৈরাগী, ওইখানে ফুলওয়ালি, এখানে গায়ের বধূ, ওখানে চুড়িওয়ালি, যার যার মতো সবাই সব কিছু সাজলো। আর আমরা খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। তো
ওইখানে একজন টোকাই সাজছে, শিশু শ্রমিক সাজছে। তো এই যে এদিকে টনু আসলো, আসে বলেছে আমার চিপস দাও, চিপস দিতেছি, ও বসে বসে খাইতেছে আর দেখতেছে কে কী করতেছে না করতেছে। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে। স্যার ম্যাডামরাও অনেক সুন্দর করে সাজগোজ করলো, তারা অনেক ভালো উপস্থাপন করলো। এখন খেলাধুলা শেষ, পুরস্কার বিতরণের পালা। যে বাচ্চাটা খরগোশ সাজছিল ও প্রথম স্থান অধিকার করছে, ওকে পুরস্কার দিতেছে। এইভাবে এক এক করে সবাই পুরস্কার নিয়ে আসলো। পুরস্কার নিয়ে তারপর সব বাচ্চারা একত্রিত হয়ে যেদিকে বসলো, সবার হাতে পুরস্কার। তো আমরাও দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখতেছি। আসলে সবাই আজকে অনেক ভালো লাগছে। তারপর এই যে শুরু হলো এবাদের পুরস্কার দেওয়ার পালা। এবার একটা পুরস্কার নিল, নিয়ে আয়সা রাখে আবার এবার নাম ডাক দিল, আবার গেল, যাই আরেকটা পুরস্কার নিল। এবার দুইটা পুরস্কার পেল। এবার তো মহা খুশি, দুইটা খেলার মধ্যে অংশগ্রহণ করছে, দুইটাতেও পুরস্কার পাইছে। আসলে পুরস্কারটা নিয়ে আসার পরে তাসনিমা তো অনেক খুশি, ওর হাতে নিয়ে বলতেছে আম্মা দুইটাই কি আমার? আমি বলছি হ্যাঁ দুইটাই তোমার। তো এই ফাঁকে আবার ভলান্টিয়ারের আর একটা খেলা দিল, বালিশ খেলা। মিউজিক বাজতেছে, মিউজিক অফ হলেই একজন শেষ হয়ে যাবে। তো এভাবে খেলা চলতেছে, আমিও বসে বসে দেখতেছি। তারপর ইবা আমার হাতে আইনা দুইটা পুরস্কার দিল, আমার অনেক ভালো লাগলো। আমি আনন্দের সহিত দেখাইতেছি। আসলে বাচ্চারা কোনো কিছু করলে মা বাবার অনেক ভালো লাগে। তারপরে তনু আবার বসলো দোলনার মধ্যে, এদিকে খেলাধুলা প্রায় শেষ। তো আমাদেরও বাড়ি যাওয়ার পালা। তো আজকে আপনাদেরকে দেখাইলাম, কেমন লাগলো আপনারা বলবেন। এই বলে আজকের মতো এখানে বিদায়।